শোনো, এদিকে দেখো 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 না দেখো না দেখো না। হাই শোনো, মামা বাড়ি যাবে? মামা বাড়ি যাবে? শোনা, এটা তো শোনা শোনা শোনা, একা একা খেলছে, কাউকে ডিস্টার্ব করে না, কাউকে ডিস্টার্বই করে না আমার ছোট আমার ছোট ছোট ছোনা। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি, মানে ইন্ডিয়া আসার পর ফার্স্ট টাইম আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছি। তো ওইটারই কিছু ছোটো ছোটো মুহূর্ত ক্লিপস আমি জুড়ে এই ব্লগটা বানাচ্ছি। যদিও খুব একটা নিট অ্যান্ড ক্লিন হয়তো হবে না, বাট ছোটো ছোটো ক্লিপস, খুশির মুহূর্ত একটু একটু করে অ্যাড করে এই ব্লগটা শেয়ার করছি। আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মার রিয়াকশনও আমি কপি মানে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু এমন অবস্থা হয়ে গেছিলো ফ্লাইটের দিনকে, সেই জন্য না অনেক ঝামেলা হয়ে গেছিলো। আমি ইন্ডিয়াতে আসার ক্লিপও আর কি দিতে চেয়েছিলাম, কিন্তু এত বড় ঝামেলা হয়ে গেছিলো, আমাদের ফ্লাইট চেঞ্জ করতে হয়েছিল, রানওয়ে থেকে ফ্লাইট মানে ফেরত এসেছিলো, তো অনেক ঝামেলা হয়ে গেছিলো। তাই জন্য ওইগুলো কিছু আমি না রেকর্ড করতে পেরেছি, না শেয়ার করতে পেরেছি। বাট আজকে আমার মেয়ের মামা বাড়ি যাওয়াটা আমি রেকর্ড করছি, অল্প অল্প করে শেয়ার করছি। আর এই যে বেরিয়ে পড়েছি, আর এত গরম এখানে, আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন যে কত গরম, পুরো ঘেমে অস্থির। কিন্তু মেয়ে আমার খুব খুশি, যদিও কিছুই বুঝতে পারছে না যে ও কোথায় যাচ্ছে, বাট ওর খুশিটা হচ্ছে যে ও গাড়িতে বসে আছে এবং গাড়িটা দুলছে, ওটাই ওর খুশি। আর এখানে আমি গরমে পুরো নাজেহাল। আর এই যে দেখুন, আমার মেয়ের কিছু যায় আসে না, ও আরামসে বসে গালে হাত দিয়ে টুকুর টুকুর করে বাইরে দেখতে দেখতে আরামসে যাচ্ছে মামা বাড়ি। আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি যেতে প্রায় 40 থেকে 50 মিনিট মতন লাগে। আর এই যে বেরিয়েছিলাম বিকেলে, আর এখন দেখুন রোদ পড়ে সন্ধে অলরেডি হয়ে গেছে। আর এতক্ষণে আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে, মানে এত বাইরে দেখে ও এত মানে খুশি হয়ে গেছে যে খুশিতেই ঘুমিয়ে পড়েছে। আর এই যে এসে গেছি, আর এটা দেখেই মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আমার বাপের বাড়ি হাওড়াতে, কারণ এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ। আর এই ব্রিজটা ক্রস করলেই কিছুক্ষণ গেলেই আমার বাপের বাড়ি। তো মনের মধ্যে খুব আনন্দ হচ্ছিল, কারণ প্রথমবার বাপের বাড়ি যাচ্ছি আমার ছোট্ট মেয়েটার সাথে। এমনিতে তো বাপের বাড়ি যাওয়াই হয়, বাট ইন্ডিয়ায় আসার পর মেয়েকে নিয়ে ফার্স্ট বাপের বাড়ি যাচ্ছি। আর যতটা খুশি আমার, তার থেকে অনেক বেশি খুশি আমার বাপের বাড়ির লোকের। এই যে দেখুন পৌঁছে গেছি, আর এই যে এই মহিলাটাকে ছুটতে দেখছেন, এটা আমার দিদি। আর ও এত এক্সাইটেড হয়ে গেছিলো যে ও পুরো ঘর থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল যে কখন ছোট্ট পরি আসবে ওকে দেখার জন্য, খুবই এক্সাইটেড। কারণ আমার মা দেখেছিল এয়ারপোর্টে নিতে যাওয়ার সময়, আমার বাবাও এক ঝলক দেখেছিল, কিন্তু ও বেচারি একবারও দেখেনি। এই ফার্স্ট ওর দেখা হচ্ছে ওর ছোট্ট বোনজির সাথে। তো এত এক্সাইটেড ছিল যে একদম নিচে এসে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে পড়েছে। আর আমি ওকে বলছিলাম যে তুই এখানে কি করছিস, গাড়িটা তো ভেতরেই যাবে। এই যে দেখুন ওর এক্সাইটমেন্টের ঠিকানা নেই। আর এখানে একটু অন্ধকার ছিল বলে ক্লিপটা ভালো করে আসেনি, বাট আমি না ক্যাপচার করে থাকতেও পারিনি, কারণ ওর এক্সাইটমেন্টটা আমাকে ক্যাপচার করতেই হতো। তুই একাই এসছিস? বাবা আসেনি? বাবা আসেনি? বাবা না, আমার ভুতু সোনা আমার ঘুমাচ্ছে। বাবা কিছু অন্ধকারে দেখাই যাচ্ছে না, মাকে দেখি। ভাল লাগেনি, ভাল লাগেনি, তোকে পছন্দ হয়নি, তোকে পছন্দ হয়নি, তোকে পছন্দ হয়নি। ইনি যাকে দেখলেন উনি হচ্ছেন আমার পিসি দিদা, মানে আমার মায়ের পিসিমণি। আর আমার মেয়ে হচ্ছে আমার পিসি দিদার পুতনি, তো নাতনির মেয়ে। তো ওনার এক্সাইটমেন্ট লেভেলটা অনেক আলাদাই ছিল। আর এই যে রিইউনাইটেড, মানে নাতনি আর দিদিয়া, আমার মেয়ে কখনো দিন্না কখনো দিদিয়া এইসবই আমরা বলি, ও তো এখনও বলতে শেখেনি। বাট মায়ের হচ্ছে ও ফেভারিট পার্সন, আর আমার মা হচ্ছে ওর ফেভারিট পার্সন। কারণ আর ছোট্ট থেকে 2 দিন যখন বয়স, তখন আমার মাই ওকে
ছোট থেকে এতটা বড় করেছে এখনো। তো রিইউনাইটেড হওয়ার পর মানে এখানে কাড়াকাড়ি লেগে গেছে, মা নিয়ে ঘুরছে আর দিদি ওখানে ভ্রমরের মতো চুপচুপ করছে কখন ওকে একটু কোলে দেবে আরও একটু নিয়ে ঘুরবে। তো অনেক অনেক হ্যাপি মোমেন্টস ছিল। আর আমি খুব ভালো করে ব্লগটা সাজাতে পারিনি, ছোটো ছোটো করে ক্লিপস নিয়েছি, ওইটাই আমি এখানে অ্যাড করে করে দিচ্ছি। আর এখন জামা কাপড় পুরো চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন এখানে মায়ের কোলে বসে আছে। আর সবাই ওকে নিয়ে এত মানে কথা বলছিল, এত আনন্দ করছিল, আর ও একদম পুরো এক্সাইটেড আর খুব অবাক যে এতগুলো নতুন মুখ, চেনা নয়, কিছু চেনা মুখ কিছু অচেনা মুখ। আর এখানে দেখুন আমার পিসি দিদা, উনি আসলে ভালো করে হাঁটতে পারেন না, তাই জন্য বসেই কোলে নিয়েছে। আর এটাও একটা আলাদাই এক্সাইটমেন্ট। আর ইনি হচ্ছেন আমার বাবা, যার এক্সাইটমেন্টটাও আলাদা লেভেলেই, কারণ আমি আমার বাবাকে আজ অব্দি কোনো বাচ্চাকে এভাবে হ্যান্ডেল করতে দেখিনি। আমি নিজেও আমার বাবাকে দেখে খুব অবাক হয়েছি যে বাবা ওকে নিয়ে এইভাবে ভোলাচ্ছে আর কোলে নিয়ে বসে আছে। সো সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি আমারও ছিল, আর ওদেরটা হয়তো আমি এক্সপ্রেস করতে পারবো না, বাট সব মিলিয়ে একটা আলাদাই এক্সাইটমেন্ট আর আলাদাই খুশির একটা মহল চলছিল তখন বাড়িতে। এটা হচ্ছে নেক্সট দিন মর্নিংয়ের ক্লিপ। আর বাপের বাড়িতে আসার পর আমার মেয়েকে আমি হাতেই পাইনি, কারণ সকাল থেকে উঠে থেকেই আমার দিদি সারাক্ষণ ওর সামনে দাঁড়িয়ে থাকতো যে কখনো উঠবে বা কখনো ওকে একটু কোলে নেবে। আর সারাদিন মনে হয় মাসি আর দিদা এদের কোলেই আমার মেয়ের কেটে গেছে। আর এই দেখুন আর একটা মুহূর্ত মায়ের সাথে আমার মেয়ের পরের দিনেই। আমার বুদুম পেঁচাটা, আমার বুদুম পেঁচাটা, আমার বুদুম পেঁচাটা, আমার বুদুম পেঁচা, আমার বুদুম পেঁচাটা, আমার পেঁচা বুদুমটা, আমার ঢোলু বুড়িটা, আমার ঢোলু বুড়ি, আমার বুদুম পেঁচা। আর যতদিন আমি বাবার বাড়িতে ছিলাম, বাবার সকালের কাজ ছিল যে বাজার করে এসে আর ওকে ডিউটি দেওয়া, মানে ওকে কোলে করে দালানের এপাশ থেকে ওপাশ আর ওপাশ থেকে ওপাশ ঘোরা। আমার মেয়ে কোলের মধ্যে শুয়ে খুব ঘুরতে পছন্দ করে, তো ওকে না বাড়ি করে সবাই একটু করে ঘোরাতো। প্রথমে বাবা, কিছুক্ষণ আমি, কিছুক্ষণ মা, আর সর্বক্ষণ আমার দিদি, মানে দিদির কোলেই ও সবচেয়ে বেশি থেকেছে আর ঘুরেছে। এই যে আবারও যখনই বসে থাকতো, কাজ অফিস সব ছেড়ে ওকে নিয়েই বসে থাকতো। আর এগুলো হচ্ছে আমি যতদিন 12 দিন মতন বাপের বাড়িতে ছিলাম, প্রতিদিনের অল্প অল্প করে ক্লিপস জুড়ে আমি এই ভিডিওটা বানিয়েছি, কারণ তখন এতটাই এক্সাইটমেন্ট ছিল যে আমার প্রপারলি ব্লগ করার কথা এতটা মাথায় থাকতো না। যখন আমি সময় পেতাম একটু করে ক্লিপ অ্যাড করে, মানে রেকর্ড করে, আর সেটাকেই আমি এডিট করে শেয়ার করছি আর মেমোরি হিসেবেও তুলে রাখছি, যাতে বড় হয়ে আমার মেয়ে এটা দেখে মানে দেখতে পারে। আর ও দেখবে যে ওর যখন প্রথমবার মামা বাড়ি গেছিল কি হয়েছিল, আর ও তখন কত ছোট ছিল, ওর মাসি দিদা তখন কেমন ছিল। তো এটাও একটা খুব ভালো অনুভূতি আমার মেয়ের জন্য হবে। তুমি পড়াশোনা করেছো? তুমি যে এখন লকড়ি কি কাঠি শুনছো, ম্যাটোটা শুনছো, কে বলেছে? ভুলে যেতে হবে না। ফুদু পেয়েছে? আচ্ছা ফুদু পেয়েছে। হ্যাঁ ফুদু পেয়েছে, এখন ভিটামিন দুধু খাবে। এই ক্লিপটা মনে হয়েছিল লাস্ট দিন মামা বাড়িতে। ও মনে হয় বুঝতে পেরেছিল যে ও চলে যাবে, মনটা মনে একটু খারাপ ছিল। আর আমার বাড়ির সবাইয়ের তো মনটা খুবই খারাপ ছিল, তো মা ওকে রেডি করে দিচ্ছিল সাজিয়ে গুজিয়ে বাড়ি আসার জন্য। বাট এটাই শেষ না, আমি আবার কিছুদিন পরে আবার বাপের বাড়ি যাব, তখন হয়তো প্রপারলি আমি একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করব। বাট আমি আমার চ্যানেলে আস্তে আস্তে একটু করে আমার মেয়ের ডেলি রুটিন বা আমি কিভাবে কি করি, মেয়ের সাথে মেয়েকে কিভাবে ম্যানেজ করি, সেগুলো শেয়ার করব আস্তে আস্তে। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, এবং যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই কনসিডার সাবস্ক্রাইবিং। আগে আমি আরও চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। বাট আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের কোনো একটি ব্লগে।